আমি কয়েকটা কথা বলে দিতে চাই, যেটা আমরা প্রথম দিন থেকে বলছি, ডে 1 থেকে বলে আসছি। আমাদের আন্দোলন কিন্তু পুরোপুরি একটা মেডিকেল কলেজে কোন রাজনৈতিক ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। এটি গণতান্ত্রিক দেশ। মেডিকেল কলেজে এই লেকচার থিয়েটার ফাইন, যেটা নাকি সন্ধ্যে 7টার সময় বন্ধ হয়ে যাওয়ার কথা, সেই লেকচার থিয়েটারের তালা রাত 11টার সময়। এবং যেহেতু এখানে একটা মানে গড় টাইপের বানিয়ে রেখেছেন, এখানে ছেলেমেয়েদেরকে ইউজ করে তার মানে সপক্ষে প্রোটেস্টও করানো হয়। যে আমাদেরকে একটা ডকুমেন্টস দেখানো হয় যেখানে বলা হয় যে অভিক দে ওখানে মানে এক্সটার্নাল হিসাবে গিয়েছিলেন এবং সেই হিসাবে উনি ওই এক্সাম হলে প্রেজেন্ট ছিলেন। অ্যান্ড সেই সাপেক্ষে যেগুলো ছড়ানো হচ্ছে সেগুলোর এগেনস্টে আমাদেরকে প্রোটেস্ট করানো হয়। এটা ওনার এতেই করানো হয়। এবং আন্দোলন নিয়ে কিছু বলে জানেন যে আপনাদের জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন নিয়ে তাকে সাকসেস করার জন্য কিছু বলেছিলেন? জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেখানে আমাদের মানে যে এখানে যে যারা যুক্ত আছে, মানে যুক্ত আছে বলতে ওই জিনিসের সাথে নয়, যারা ইউনিটের সাথে বা এতে যুক্ত আছে, তারা প্রথমে আমাদেরকে ডেকে বোঝানোর চেষ্টা করে। টিএমসিপি বলতে আমাদের এখানে এখন কোনো অমনি ইউনিট নেই, ঠিক আছে। যে সিলেকশনের মাধ্যমে কিছু কিছু ছেলেকে দিয়ে কাজ করানো হয়, ঠিক আছে। আমাদেরকে দিয়েও কাজ করানো হতো, সেটা না। তা ওই দিনকে প্রথমে আমাদেরকে 9টার সময় ডাকা হয়। 9টার সময় ডেকে আমরা যারা মানে কাজ করতাম বা অ্যাক্টিভ ছিলাম তাদেরকে রাত্রি 9টায় ডাকা হয়। যারা অ্যাক্টিভ ছিলাম তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করা হয় যে এই যে আন্দোলনটা হচ্ছে এটা মানে এমএসবিপির আন্ডারে পড়ছে, তো প্রিন্সিপালের যে দাবিটা করা হচ্ছে প্রিন্সিপালকে সরানোর জন্য, সেটা ভ্যালিড নয়। এগুলো বোঝানোর চেষ্টা করা হয়। তারপরে রাত্রি 11টার দিকে আমাদের একটা মিটিং ডাকা হয়। সেই মিটিংয়ে শুরু হতে 12টার মতো বেজে যায়। সেই মিটিংয়ে অভিক দে আসেন। অভিক দে এসে প্রথমে মানে শুরু করেন যে উনি ওখানে গিয়েছিলেন সকালে। তো আমাদের যদি কোনো ডাউট হয়, কোনো কিছু হয়, তো সেটা ভুলভাল জিনিস না ছড়িয়ে আগে ওনাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে। 11 তারিখ উনি বলেন যে 9 তারিখ সকালে, মানে যেদিন ওই ঘটনা ঘটে সেদিন সকালে উনি গিয়েছিলেন। তো কোনো যদি ডাউট হয় সেটা যাতে রাজনীতির রং না লাগে বা কিছু প্রবলেম না হয় সেজন্য ওনাকে জিজ্ঞাসা করতে। কিন্তু সবচেয়ে বড় ডাউট এটাই হচ্ছে যে উনি ওখানে গিয়েছিলেন কেন, আর যদি গিয়ে থাকেন কার ডাকে গেছিলেন, কারা গেছিলেন। উনি ওখানে সিসিটিভি ফুটেজগুলো দেখেছেন বলে দাবি করেছেন। সেখানে বলেছেন যে ওই যে মূল অভিযুক্ত যে আছে, ও ঢোকার সময় যে হেডফোন আর বার হওয়ার সময় যে হেডফোনের যে ব্যাপারটা, ওটাও উনি বলেছেন। এবং যে নিজের চোখে দেখেছে বলেছে। এবং যে ইন্টারোগেশন হয়েছে, ইন্টারোগেশনের ব্যাপারটাও উনি বলেছেন। সেখানে এটাও বলেছেন যে ইন্টার্ন যারা মানে সন্দেহের মধ্যে আছে তাদের মধ্যে একজনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এটাও উনি বলেছেন। আপনার নাম ডাক্তার? আমার নাম শাহরিয়ার হোসেন। সিসিটিভি ফুটেজ আমরা কর্তৃপক্ষের কাছে দাবি করেছি। এমনকি এই ধরনের ঘটনাও আছে যেখানে কর্তৃপক্ষ বলেন যে সন্ধ্যের একটা নির্দিষ্ট সময়ের পরে এই অফিসিয়াল একাডেমি বিল্ডিং এবং কলেজ বিল্ডিং গুলো বন্ধ থাকবে, কিন্তু অভিজ্ঞ এবং তার গোষ্ঠীতে দেখা যায় যে এই সময়ের পরেও তারা অবাধ স্বাচ্ছন্দ্যে বিচরণ করেন তাদের চিত্ত বিনোদন মনোরঞ্জনের জন্য। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি আপনার সিসিটিভি স্টোরেজ থেকে দেখুন, আপনার অনুমতির বাইরে, আপনার নজরদারির বাইরে কারা এভাবে অবৈধভাবে এই ধরনের কলেজ একাডেমি বিল্ডিংগুলোকে তাদের চিত্ত বিনোদন মনোরঞ্জনের জন্য ব্যবহার করে। এবং 11ই আগস্ট অভিজ্ঞ এখানে যে এসেছিল তার সত্য প্রমাণ যথেষ্ট আছে। আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের সামনে উনি ওপেনলি মিটিং করেছিলেন। উনি বিভিন্ন রকম ভাবে থ্রেট দেন, আন্দোলনে যেতে বিভিন্ন রকম ভাবে থ্রেট দিয়েছেন, আন্দোলনে যেতে বাধা দিয়েছেন, ইউজিপিজির আন্দোলন বলে প্রভাবিত করেছেন। এবং সর্বোপরি উনি যেটা বোঝাতে চেয়েছেন এটা কোনো রকম কোনো রেপ হয়নি। যেখানে যৌনাঙ্গে হাজার রকম ক্ষত, যেখানে সমস্ত দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে আমার অভয়ার বোনের, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা নৃশংস এবং পিশাচ মানসিকতা হলে একজন ডক্টর এসে তার জুনিয়রদের সামনে বলতে পারে যে কোনো রকম রেপ হয়নি। তাহলে আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। শুধু অভিজ্ঞ একটা ব্যক্তি নয়, একটা বড় সড়ো সিন্ডিকেট চক্র, দুর্নীতি, অপশাসন,
খুনি ধর্ষকদের চক্রের একজন ব্যক্তি হিসেবে আমরা অভিজ্ঞকে চিহ্নিত করছি আজকে। এটা কখনোই ঘটনা হচ্ছে কোনো ব্যক্তিগত প্রোগ্রাম অফিস ক্ষেত্রে করা যায় কিনা আমরা জানি না, আমরা মনে করি করা যায় না। যদি এটা করে থাকে এবং করেছেন তাহলে কর্তৃপক্ষ প্রিন্সিপালকে জবাব দিতে হবে এটার জন্য উনি অনুমতি দিয়েছিলেন। আর অনুমতি যদি না দেওয়া হয় তাহলে সে প্রোগ্রামের জন্য তাকে ইনকোয়ারির মধ্যে আনা হোক, তদন্তের মধ্যে আনা হোক। এই আমাদের গেস্ট হাউসে, বর্ধমান মেডিকেল কলেজে গেস্ট হাউসে। অভিজ্ঞের সঙ্গে এখানকার তার অফিসিয়াল কোনো সম্পর্ক আছে কিনা আমরা জানি না। আমরা প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম বর্তমানে উনি কোনো রকম ভাবে যুক্ত কিনা। প্রিন্সিপাল ম্যাডাম কিন্তু স্বচ্ছভাবে উত্তর দেননি, তাই আমরা বুঝে গেছি যে ডাল মে কুছ কালা है। আমরা তার পরবর্তী বক্তব্য রাখি, কোন পোস্টে ছিল বা নেই আমরা জানতে চাই না। এখন থেকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের সাথে তার সমস্ত অফিসিয়াল সংযোগ বিচ্ছিন্ন করা হোক এবং তার অনুপ্রবেশকে বর্ধমান মেডিকেল কলেজে অবৈধভাবে ঘোষণা করা হোক। কিছু কিছু অডিও ক্লিপিং আমাদের কাছে আছে, সেগুলো তদন্ত সাপেক্ষে সে সমস্ত কিছু চ্যালেঞ্জ হলে আমরা সমস্ত অডিওগুলো দেখিয়ে দেবো। শাসক দলের মদতেই তো হচ্ছে, তাহলে শাসক দলের ছাত্র নেতা থাকবে না তো বিরোধী পক্ষের ছাত্র নেতা থাকবে? পাসফেল চক্র, অনার চক্র, রাজনৈতিক চক্র শোনা যাচ্ছে এখানকার বিভিন্ন কোথাও ক্যান্টিন, হ্যাঁ কোথাও কোনো এই সমস্ত কিছু পাইয়ে দেওয়ার সাথেও নাকি উনি যুক্ত ছিলেন। এবং হাউস স্টাফশিপ কাউন্সিলিংয়েও উনি একটা বড়সড় একটা চক্র চালাচ্ছেন এবং পক্ষপাতমূলক আচরণ করে তাদের পছন্দ মতো ক্যান্ডিডেটদের পছন্দের সাবজেক্ট উনি হাউস স্টাফ পাইয়ে দিতেন। হাউস স্টাফ কাউন্সিলিং মানে একটা বড়সড় মানে পরিকল্পনা মাফিক একটা ষড়যন্ত্র। হাউস স্টাফে এই বছরই নতুন নিয়ম করা হয়েছে যে হাউস স্টাফের একটা বড় নম্বর ইন্টারভিউয়ের মাধ্যমে হবে, এতে কোনো লিখিত ডকুমেন্ট থাকবে না। তাহলে তার পছন্দ মতো হাউস স্টাফ ক্যান্ডিডেটদের একটা লিস্ট উনি ইন্টারভিউ এক্সপার্ট তাদের কাছে পাঠিয়ে দিয়ে তাদেরকে পছন্দ মতো করে স্কোরিং করিয়ে পছন্দ মতো সাবজেক্টে তাদেরকে পাইয়ে দেওয়ার একটা দুষ্ট চক্রান্ত উনি পরিচালনা করতেন। উনি তো চেয়ারে বসার কেউ নন, উনি প্রভাবিত করতেন আমাদের এক্সপার্টদের। তাই আমরা সেই মর্মেই বলতে চাইছি যে ভয়ভীতি সন্ত্রাসটা শুধু ছাত্রদের মধ্যে ছিল তা নয়, টিচারদের মধ্যেও উনি কায়েম করে রেখেছিলেন। তাই ভয়ভীতির ঊর্ধ্বে উঠে ছাত্ররা যে প্রতিবাদ করছে, এই প্রতিবাদ শুধু ছাত্র সমাজের নয়, শিক্ষকদেরও যে ভয়ভীতি এবং প্রভাবিত করছেন তার বিরুদ্ধেও এই প্রতিবাদ। অভিজ্ঞ নিজে ঘোষণা করেছেন যে উনি ঘটনাস্থলে ছিলেন, এরপরে তার কোনো প্রশ্ন থাকে না লাল গেঞ্জি না কালো গেঞ্জি, টাক মাথা না চুল মাথা। আমাদের কাছে আছে, উনি নিজে ঘোষণা করেছেন যে উনি ছিলেন। 150 থেকে 200 জন ছাত্রদের নিয়ে 11 তারিখ রাতে মিটিং করেছিলেন সেখানে আমাদের কিছু অডিও ক্লিপও আছে তার। আর আমরা দাবি করবো যে তাদের যে সেদিনের যে সিসিটিভি ফুটেজ সেটা আমরা প্রিন্সিপাল ম্যামের কাছে দাবি করবো যে ওটা যাতে আমরা যেন ওইটা পাই। আজকে আমরা এখানে এই জন্য দাবি করতে এসেছি, এটা সিসিটিভি ফুটেজের ক্লিপটা যেন আমরা পাই ওই 11 তারিখের রাতে। যদি ধরুন এটা আপনাদেরকে দিতে অস্বীকার করে বা যদি কোনো কারণে তার জন্য আমরা অনশনে বসবো। যদি প্রিন্সিপাল আজকে কলেজ কাউন্সিলকে এই সিসিটিভি ফুটেজ সেই সবকিছু আমাদের আজকে দিতেই হবে এখানে আমাদের সবার সামনে, কারণ সেদিন আমাদের এখানে 150 থেকে 200 জন ছাত্র অভিজ্ঞদের সামনে উপস্থিত ছিলেন, সবাই সাক্ষী আছে। কি বলেছিল সেগুলো আমাদের সবাই যা যেখানে সেদিন যা যাচ্ছে যেসব, হ্যাঁ যে ওখানে আমার সব লেখা আছে এক এক করে বলবো। আমার নাম ডক্টর আসফ আলী খান, আমি ইন্টার্নশিপ করছি এখানে। এর আগেও যখন দক্ষিণবঙ্গের ওই